সুপ্রভাত আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আজ অনেকটা ভালো আছি। সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনটা কি চলো তোমাদের সাথে আমি শেয়ার করব একটু পরে। চা বসিয়ে দিয়েছি কিছু কিছু কাজ সেরে, তারপরে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। একদিকে বাসি কাজ হচ্ছে, একদিকে এমনি কাজ হচ্ছে। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে, যাতে ও ভালোভাবে মানুষের মতো মানুষ হয়, একটা প্রকৃত মানুষ হয়ে ওঠে যেমন। তো তেমন কিছু করে উঠতে পারিনি। তো যেটা আমরা প্রতি বছর করে থাকি, একটু পায়েস ওর জন্য আর একটুখানি মিষ্টি, কেক, এইগুলোই এনে রেখেছিলাম। যেহেতু আজকের বারটা হচ্ছে তোমার মঙ্গলবার, আর আজকের জন্মদিনটা পড়েছে ওর জন্মাষ্টমীর পরের দিন। শরীরটা ভীষণ খারাপ, কোনো কাজ করতেই মন চাইছিল না। আর উপোসের পরের দিনটা দেখবে শরীরটা খারাপ থাকে, আমার প্রতি বছরই এরকম হয়। কিন্তু ওর জন্মদিনটা জন্মাষ্টমীর পরের দিন তো পড়ে না, তো সেজন্য জন্মদিনটা ভালোভাবেই পালন করা হয় যেটুকু করি। এবছর কিন্তু একটুও ভালো লাগছে না। যাই হোক, দেখো আমি রান্নার দিকে চলে এসেছি। রান্না খুবই সাধারণ হবে, আর যেহেতু শরীরটা ভালো লাগছে না একদম, তো সাধারণ রান্না বলতে তোমার 5 রকমের ভাজা হবে। আর এখানে পটল আলু সবজি করছি। আর দেখি আর একটা কী করি, মাছের নিয়েছি মাছ, তো কি করি মাছটার। যাই হোক, চলো রান্নাটা সেরে নিই। রান্না এইমাত্র কমপ্লিট হলো, কিন্তু শরীর একদম ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না শরীর। মনে হচ্ছে শুয়ে পড়ি। আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে সত্যি তাই, কারণ কাল থেকে উপোস করে আছি, এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। আর খাবো কি, ভালো লাগছে না খেতে। কালকে রাতেও যে খেয়েছি তা না, কালকে রাতেও কিচ্ছু খাইনি। তো যাই হোক, খাবার টাবার না খাওয়ার জন্য একটু উইকনেস আছে আজকে। আর আজকে ছেলের জন্মদিন পড়েছে, তোমরা তো দেখলে, কিচ্ছু করতে পারলাম না। তো সারাটা দিন কেমন করে আমার কাটলো, সকাল থেকেই ভালোই লাগছিল না। 10টার 11টার পরে আমি রান্না বসিয়েছি। তো তারপরে রান্না টান্না এইমাত্র কমপ্লিট হলো, 1টা বাজছে এখন। তেমন কিছু রান্না করিনি। কী কী রান্না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমি ডেলি ব্লগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, আমার যেদিন ভালো রান্না হয় সেদিনও শেয়ার করি, যেদিন খারাপ রান্না হয় সেদিনও শেয়ার করি। তো আজকে ছেলের জন্মদিন বলে স্পেশাল কিচ্ছু করতে পারলাম না, যা হয়েছে একটুখানি তাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ শরীরটা ভালো নেই একদম, আর প্রচণ্ড বৃষ্টি বাইরে, ওয়েদারটা খুব খারাপ আজ 3 দিন থেকে। তো চলো একটুখানি আমি রেস্ট নিই, নাহলে পারবো না, শরীরটা একদম ভালো লাগছে না। আসছি তোমাদের কাছে আবার পরে। দেখো, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এখানে করেছি বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, মূলো ভাজা, আর করেছি পটল ভাজা। আর এখানে আছে তোমার মাছের টক। আর এখনও কিন্তু সবজিটা আমি দিইনি, মানে ভুলে গিয়েছিলাম জানো, এতক্ষণে আমি সবজিটা নামালাম। মানে এখানে হয়েছে পটল আলু দিয়ে সবজি। তো এই করলাম। আজ শরীরটা সত্যিই ভালো নেই বলে আমার মনে হচ্ছে কতক্ষণে একটু শুয়ে পড়ি। তো ছেলের জন্মদিন যেভাবে পালন করতে হবে সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। একটুখানি আরও সবজি হতো, পোস্ত হতো, তো কিচ্ছু করতে পারলাম না। এই দিয়েই আজকে খাক। আর মাংস, মানে মুরগির মাংস আর তোমার মাটন, এগুলো তো ও খায় না। তো যেহেতু সেজন্য খায় না বলে আর করলামও না। আর মাছটাও খেতে চায় না। দেখো, 1 পিসেই মাছ দিয়েছি ওকে, চারাপোনা মাছ নিয়েছিলাম। তো সেই জন্য 1 পিস মাছেই ও খেতে চাইবে না। আর যেহেতু টক করেছি বলে একটুখানি যদি খায়, মাছের টকটা তেঁতুল দিয়ে ও খুব ভালোবাসে। বিকেলের দিকে একেবারে চলে এসেছি। এখানে তাল মেখে নিয়েছিলাম, মানে ঘষে একেবারে পাল্প বের করে মাড়িটা, তারপরে তোমার এখানে একটু ফুটিয়ে নিয়েছিলাম, আটাটা মেখে রেখেছি। এবার একটু তাল লুচি হবে। তো যেহেতু সকালের দিকে কিছু করতে পারিনি, বিকেলের দিকে তালটা ছিল বলে করে দিলাম। কারণ কালকেও একবার তাল লুচি হয়েছিল, আর আজকেও তাল লুচি। আর ভাবছি এই ভাদ্র মাসে তো তাল বেশি খেতে নেই, আর ভাবছি তাল খাবো না, আজকের দিনটাই শেষ করে দেবো যখন আছে। তো সেই জন্য বানিয়ে নিলাম ঝটপট করে। এখানে দেখো আমার ফুলকো ফুলকো লুচি। আর এখানে কি করব সেটাই এখন ভাবছি। মটর ভেজানো আছে, দেখি যদি বলে তো ঘুগনি করে দেবো, আর না হলে এই লুচি আর আলুর দম করে দেবো একটু। তো দেখি ওকে জিজ্ঞাসা করে কি খাবে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।
তো দেখো লুচিগুলো কী সুন্দর ফুলছে, আর আমি যেন লুচি করলেই কিন্তু সব লুচিগুলো ফোলে, মানে দেখতেও ভালো লাগে বেশ ফুটবলের মতো বলো। তো যাই হোক, আমার লুচি এখানে তো তৈরি হচ্ছে, আর আমি ছেলেকে ডেকেই যাচ্ছি। তাও আমি জিজ্ঞাসা করলাম ছেলেকে, বল আর রাতের দিকে কী খাবি সেটাই করে দেবো, কিন্তু ছেলেরও আমার কিছু জ্বালা নেই জানো, ওরকম ছেলে পেয়েও আমি ধন্য। কোনো কিছুর দিকে ওর মানে জ্বালা নেই, তারপরে জেদ নেই, চাহিদা নেই। তো আমরাও কিন্তু এতটা ভালো ছিলাম না, আমরা মা বাবার কাছে কিন্তু ঝোঁক জেদ সবই করেছি, কিন্তু আমার ছেলে তেমন না। ওকে যা দেবে সেটাতেই ও সন্তুষ্ট, ও কোনোটাতেই বলবে না যে না আমার এটা চাই ওটা চাই। দেখো লুচিগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে, আর লুচিগুলো বড় বড় হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। দু জায়গায় লুচিগুলো রেখেছি, গামলাতে আর হাঁড়িতে কুলোচ্ছিল না বলে। তো চলো দেখো। এগুলো করে খাওয়া নয়, প্রচণ্ড খাটালি। আর বিকেল থেকে বসেছি আমি করতে এগুলো। তো লুচিটা দেখলে তো, তালটা ঘষলাম, তারপরে তার পাক বের করলাম, মানে প্রচণ্ড। যারা বানায় বাড়িতে তারাই জানে যে কত পরিমাণে পরিশ্রম হয়। তো এগুলো বাড়িতে মানে খেতে গেলে পরিশ্রম তো করতেই হবে, কিন্তু একটা জিনিসকে এত পরিশ্রমও সহ্য হয় না, আর একা হাতে সব কিছু করা। তো যাই হোক, এতক্ষণে আমার কমপ্লিট হলো। এখন বেজে গেছে 7:30 মতো, 4:30 থেকে লেগেছিলাম বানাতে, মানে তালটা ঘষতে শুরু করেছিলাম। তারপরে একবারের জন্য বসিনি, সব কিছু একবারে বানিয়ে নিলাম। চলো এবার খাবো, খাবার পালা। আর গরম গরমই খাওয়া ভালো, একটুখানি খিদেও পেয়েছে প্রচণ্ড। তো চলো খেয়ে নিই, আর দেখি তোমাদেরকে আমি কটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে নিয়েছি আমি, বেশি নিয়ে নিই, 5টা লুচি নিয়েছি, একটুখানি ঘুগনি নিয়েছি। তো চলো এই দিয়ে আজকে করি ব্রেকফাস্টটা, টিফিনটা। তো চলো এই দিয়ে টিফিনটা সেরে নিই, আর রাতের খাওয়া, রাতে দেখবো ভাতও আছে অনেকগুলো, দেখবো কি করবো তখন। তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। কেমন মা দেখো, আমি জন্মদিনটাও ছেলের ভালোভাবে পালন করতে পারলাম না। তো কালকেরই কিছু কিছু ছিল সেগুলো দিলাম, আর আজকের পায়েস ছিল, লুচি করেছিলাম, সেগুলোও ছেলেকে খেতে দিলাম। তো চলো ছেলে খাক, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে নিয়ে।